হ্যালো গাইস, আমরা এসেছি রানীশঙ্কর বিশ্বের বিখ্যাত রামরাই নদীতে। ব্যাগটা না লাগে। হ্যাঁ, পিছন দিয়ে দেখা যাবে, সমস্যা নেই। সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি আজকে কি রামরাই রামরাই। এটা হচ্ছে রানীশঙ্কর উপজেলায়। রানীশঙ্কর উপজেলায় এটা অবস্থিত, ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলায় অবস্থিত রামরাই। ছোট ভাইদের নিয়ে ঘুরতে বেরিয়েছি আজকে রামরাই। আমি তো আজকে জীবনের ফার্স্ট টাইম আসলাম এখানে ঘুরতে। ছোট ভাই বিনুর বাসা তো এদিকেই, ও মাঝে মাঝে আসে, সব সময় আসে। আমাদের আসার সুযোগ হয়নি কখনো, ফার্স্ট টাইম আসলাম। আর রানীশঙ্কর উপজেলায় আপনারা কেউ যদি আসেন তাহলে অবশ্যই বিকেলবেলা ঘুরতে আসতে পারেন এখানে, ভালো লাগে, ভালো জায়গা। অন্য গাছও লাগাইতে পারতেন, সব লিচুর গাছ। বিখ্যাত আমরা হচ্ছে লোকের চোখটা দিচ্ছি, তুমি একটু বাম হাত দিন, যদি বাম হাত দিন তাহলে পুকুরটা আসবে, এই পাশ থেকে নামে, এই পাশে ধরো। কত হাঁসের বাচ্চা! মাঠেরও দেনা, তাই না? না, যেমন সীমানা হয়। অনেকগুলো হাঁস, আমরা কিন্তু অনেকগুলা কি হাঁস কানকৌড়ি, অনেক পাখির আগমন হয়ে থাকে এই পুকুরে। আপনারা দেখতে পারেন সূর্যের তাপমাত্রা খারাপ হয় না। বিকাল তো হয়ে গেছে, তো 11 বাজে। খালি মাঝে মাঝে যে ঘোড়া শোনা যায় যে আমরা এই হ্যাঁ, এই সেই বিখ্যাত রামরাই। এখানে ছেলেমেয়েরা কোথায় ঘুরতে? এই লিচুর বাগানের নিচে বসার জন্য জায়গা আছে, সময় কাটানোর জন্য। সিকিউরিটি কেমন? সিকিউরিটি বলতে এখানে তো সেরকম ভাবে খারাপ কিছু হয় না। আসে সময় কাটাই চলে যায়। সেটা মাঝে মাঝে পকেটে থেকে হয়, সবসময় হয় না। যাক, মোটামুটি আমরা তাহলে চক্কর সম্পন্ন। দেখি